সকাল সকাল উঠে এক্সারসাইজ করে প্রায় 40 মিনিটস, ওই 35 to 40 মিনিটস করে আমি আর মাম গেছে এখন স্নানে। দিয়ে আমি মামের এই যে টিফিনটা গরম করছি, চিড়ের পোলাও। আমারও দিদিরও আছে এর মধ্যে। রায়ন পাউরুটি নিয়ে গেছে, নাকি টিফিন টাইমে কিছু খেতে ইচ্ছা করছে না, তো পাউরুটি নিয়ে গেছে আজকে। তো জানি না কী করবে, খেয়ে আসবে কি না। ও সন্ধ্যের দিকে খিদে পায়, ও সকালের দিকে নাকি খিদেই পায় না। যাই হোক, তো এই যে এই চিড়ের পোলাও গরম হচ্ছে, মাম এটাই টিফিন নিয়ে যাবে, আমরা ওইটাই খাবো। আর ওই যে 1 কাপ ব্ল্যাক কফি করে রেখে দিয়েছি আমার জন্য, জাস্ট 8টা বাজলো। মামের এদিকে ভাত আর এদিকে এই যে মাংসের ঝোল, এটা গরম করে দেবো। মাম এটা খেয়ে চলে যাবে, তারপরে দিদি আসলে কি রান্না বান্না হবে। বেশি কিছু হবে না, যা হবে দেখিয়ে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এই যে দেখতেই পাচ্ছ, এটা কি, এটা তো আমার খুব ফেভারিট। কার কার ফেভারিট বলো। এটা হচ্ছে শীষ পালং, কালকে নিয়ে এসছে। শীষ পালংয়ের তরকারি করবো। এর মধ্যে কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা বোটগুলো ছাড়িয়ে ধুয়ে টুয়ে রেখে দিতে হবে। কাঁচা লঙ্কাটা শেষ হয়ে এসছে, বেশি নেই ফ্রিজে আর কাঁচা লঙ্কা। তো যাই হোক, পালং শাকটা তো হবে, তার সাথে সাথে কী হবে দেখি কী করা যায়। চলো সাথে থাকো, পরে আসছি। মাম বসে গেছে খেতে, বসে গেছে কি, মামের অলমোস্ট খাওয়া হয়ে গেছে, আমার স্নান হয়ে গেছে। ওইদিকে মিশুন অনেকক্ষণ হয় চালিয়ে দিয়েছি, প্রায় 10 মিনিট হতে চললো, আর 19 মিনিট বাকি আছে। খাবারটা রেডি করে স্নানে চলে গেছিলাম, ওখানে যেহেতু আমি কফি গরম খেতে পারি না, সেই আমাকে এসে বেরিয়ে খেতেই হবে, তার জন্য করে চলে গেছিলাম। মামের এদিকে এই যে জলের বোতল, টিফিন বক্স রেডি। এটা দিদির, এটা রায়ন নিয়ে যায়নি, রায়নের জন্য একটু রেখে দিয়েছি, খেলে খাবে, না খেলে আমি খেয়ে নেবো এসে গ্রিন টি দিয়ে। চলো এখন ব্রেকফাস্টটা সারি আগে, তারপর কাজতে যাবো, ড্রেস পরবো, অনেক কাজ আছে। চলো টাটা, সব গুছিয়ে রেখে গেছি। আর দিদি রান্না করেছেই দেখো, ডিম ভুজিয়া, এটার মধ্যে আছে রুটি, আর এখানে আছে রায়নের চিকেনের ঝোল গরম করে রাখা আছে এই যে। আর এইদিকে আমি রায়নের ভাতটা মাইক্রোওভেনের ভেতরেই গরম করে রেখে দিয়ে গেছি। দিদি আজকে রান্না করেছে বলতে ডিম ভুজিয়া করেছে, ডিমের ঝোল করেছে, এই ডিম ভুজিয়া করেছে, রুটি করেছে, আর এই যে পালং শাকের তরকারি, শীষ পালংয়ের, কুমড়ো আলু বেগুন বড়ি ভেজে পালং শাকের তরকারি। এটাই আজকে আমাদের রান্না বান্না হয়েছে। তো চলো, মোটামুটি সব জানলা দরজা বন্ধ করে দিয়েছি, সব রেডি। এবার আমি বেরোলেই ব্যাস হয়। চলো, টাইম ঠিকঠাকই আছে, দেরি হয়নি। আর ইদানিং দেখছি প্রচুর কলকাতা পুলিশ থাকছে রাস্তায়, বুঝতে পারছি না আমাদের এই রুটটাতে। তো রাস্তাটা এত কলকাতা পুলিশ থাকাতে কী হচ্ছে, রাস্তাটা পুরো ফাঁকা থাকছে। এবার ঠিকঠাক অটো যে খুব কম থাকছে, তারা মনে হয় সিবিএসসি আইসিএসসি সব পরীক্ষা শুরু হয়েছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডের উচ্চ মাধ্যমিক চলছে, এর জন্য হতে পারে। এরপরে গিয়ে আবার হয়তো অ্যাজ ইট ইজ হয়ে যাবে। তো যাই হোক, যেতে খুব একটা অসুবিধে হচ্ছে না, পাচ্ছি। আবার আমার এখান থেকে অটো পাওয়াটা একটু চাপ হয়ে যাচ্ছে, ভর্তি ভর্তি স্টুডেন্ট যাচ্ছে। তো যাই হোক, চলো বেরোই, ঠিকঠাক টাইমে পৌঁছচ্ছি অফিসে। কাল তো ওর বাবা পুরোটা দিয়ে এসেছিলো, এটা নিশ্চিন্ত থাকা যায় ওর বাবা দিয়ে আসলে, না হলে তো। যাই হোক, চলো এখনকার মতো টাটা, বাড়ি ফিরে তারপর দেখা যায়, টাটা। আজকে ঘরে এসে আঙ্কেল আন্টি দুজনেই সারপ্রাইজ। কেন কেন সারপ্রাইজ হয়েছি মাম্মা? ঘরে এসে কাকে দেখে সারপ্রাইজ হয়েছি? আর এখন মাপছি হচ্ছে পালস অক্সিমিটার, আর ও আঙ্কেলের সাথে ডাক্তারি শিখছে। এই হ্যালো, তুমি ডাক্তারি শিখছো? হ্যাঁ, কি? আচ্ছা, নড়লে হবে না। আজকে আঙ্কেল আঙ্কি দুজনে কিন্তু সারপ্রাইজ হয়ে গেছে তোমাকে ঘরে রেখে। আমি ঘরে ঢুকেছি, আমাকে ডাকছে আন্টি আন্টি। হ্যাঁ, কী হলো? একটা বাচ্চা ডাকছে, বাচ্চাটা কোথা থেকে ডাকছে? কোথা থেকে ডাকছিল বাচ্চাটা? ওই দূরে যা, দেখা যাচ্ছে না, ওই দূরে যা, ওই দূরে যা, দূরে যা, ওই দূরে। হচ্ছেই না, পালস অক্সিমিটারই উঠছে না আমার। মা সর্বনাশ করেছে। নড়িস এখানে, বস শিগগিরি, শিগগিরি বস। হ্যাঁ, চুপ করে বস, আন্টির হচ্ছে না ওটা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? মা কোথায় গেছে? 9888। আমিও তো প্রতিদিন ব্যায়াম করছি, তাহলে আমার কেন 98, মেয়ের কেন 64? ওটা কোনো ব্যাপার না, দেখলি দেখলি, সেটা এক একজনের এক একটা হতেই পারে। তুমি বললে যারা অ্যাথলেটিক তাদের একটু কম থাকে। হ্যাঁ, তো তোমরা প্রতিদিন এক্সারসাইজ করছো, তাই মামের কম। তা আমিও তো প্রতিদিন এক্সারসাইজ করছি, আমি তাই বলবো। তোমার হয়নি, আমি এক্সারসাইজ করি। কোনো মানে নেই। আমার তো বেশি মনে হয়। তোমার এটি না, একদম না।
তাহলে মেয়েটা অ্যাবনর্মাল। না ওটাও নরমাল। কিছুতেই ডাক্তার থাকলে যা হয়। কি হয়েছে? কি বললি? কি বলে একবার বল। বাড়িতে ডাক্তার থাকলে যা হয়। 60 থেকে 90 নরমাল। তোমার কত? তোমার আমার কত দেখলাম 674। আর রায়নের? এই আমি একটা চাবি নিয়ে গেলাম, রায়ন মাপেনি। আর মাম্মামের কত? মাম্মামের মামামের ঠিক আছে, দুটো চাবি নিয়ে গেলাম। মামাম ঠিক আছে? তোমারটা মেপেছে আঙ্কেল? ঠিক আছে একদম ফিট অ্যান্ড ফাইন। রায়ন পড়তে যাবে না, তাই ওর বাবা একাই বেরিয়ে গেল, কারণ বৌদির বাবা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে। দুপুরবেলা বৌদি নিয়ে ছুটেছে, বৌদি বাপের বাড়িতে গেছে, তারপর এখন ডাক্তারখানায় নিয়ে গেছে। ওই দিকে যা, এখানে দেখা যাচ্ছে না কিছু। তো ওই জন্য আর রায়ন পড়তে গেল না, রায়ন ওই ঘরে পড়তে পড়েছে। আমি এসে অর্ধেক কাজ করে বসে পড়েছি। আজকে কেন জানি না কাজ করতে ভালো লাগে না, প্রতিদিন কাজ না সেরে আমি বসি না। আমি আজকে একবার আসলাম, এসে কতক্ষণ বসে রইলাম। সবার অনেকটি যাওয়ার সময় জিজ্ঞেস করি, যাবে না আজকে হাঁটতে? আমি বললাম, না মা আজকে হয়তো যাবে, কালকে তো বলছিল যাবে। বলছে না আমি কালকে হেঁটে হেঁটে এসেছি, এসে যে পড়েছি সকালবেলা, রাত্রিবেলা পড়েছি, ঘুমিয়েছি, দিয়ে একদম সকালবেলা 11টার সময় উঠেছি। টায়ার্ড হয়ে গেলে ওকে ঘুমিয়ে পড়তে হবে, ও না ঘুমিয়ে ফোন যদি দেখে টায়ার্ড। কালকে তো আমি টেরও পাইনি কখন। কি বললো? চিপস দাও। কি দেবে? এদিকে আয় তুই, কি দেবে? এ শুনতে পাচ্ছে না কেউ। চিপস? চিপস কি চিপস? স্বর্ণা মনে হয় আজকে নাও যেতে পারে, কারণ না কালকে স্বর্ণার বেরোনো না ভোরবেলা। মধুমিতা বলেছিল রাত্রি করে যাবে, না দূর, আজকে ছেড়েই দাও তাহলে, কালকে আবার যাব। চিপস শেষ, চিপস আর নেই, চিপস আনতে হবে। যাই হোক, আজকে এত ল্যাদ খাচ্ছি না আজকে, কি জানি কেন ভালোই লাগছে না। জামা কাপড় ভাজা হয়নি, সবে যে বাসনপত্র এক গাদা ধুয়ে রাখলাম, সকালেরগুলো গোছালাম আর ইয়ে করলাম, সিঙ্কটা মাজলাম। তাও এখন একটা বাটি আছে, ওটা মেজে আর তারপর বসবো, বসে মুখে ক্রিম ট্রিম মেখে জামা কাপড়গুলো ভাজ করবো। তারপর মা ওদিকে গ্রিন টি বানাচ্ছে, গ্রিন টি খাবো। আর একে দেখো নেশা হয়েছে, আমার ঘরে আসবে টুকটুক করে, ওই রান্নাঘরের দিকে যাবে, গিয়ে বলে চিপস দাও। কেমন চিপসটা? এটা আঙ্কেল আনে, জানিস তো, খুব টেস্টি চিপসটা, এটা আঙ্কেল আনে। টেস্টি না? হেভি টেস্টি না? খাও। এদিকে আমাদের গ্রিন টি রেডি। কি দৌড় করো না, কাশি হচ্ছে, এখন একটু বসো এক জায়গায়। ও যে কি অদ্ভুতভাবে আজকে জামাবান ভাঁজ করলো আমার সাথে, আমি জাস্ট অবাক হয়ে গেলাম। মেয়েকে যেই দেখালাম, জাস্ট দেখ, আমি দেখাতে পারলাম না যখন ভাঁজ করছে, কারণ না অনেক সময় আমি দেখেছি এরকম অ্যাক্টিভিটি দেখিয়ে, ওরই অ্যাক্টিভিটি, মানে আমার ছেলে মেয়ে তো বড়ো হয়ে গেছে যখন থেকে আমি ভিডিও করি, তো ওরই অ্যাক্টিভিটি দেখিয়েছি। এরকম হয়েছে কি কপিরাইট বা কোনো একটা ক্লেম দিয়ে দিয়েছে বাচ্চাদের দিয়ে কাজ করানো, তো সেখানে দাঁড়িয়ে আমাকে ডিলিট করতে হয়েছে, বা ফেসবুক নিজে থেকে ডিলিট করে দিয়েছে, ইউটিউবার হয়ে গেছে। তার জন্য আমি দেখাতে পারলাম না। অদ্ভুত জামা কাপড় ভাঁজ করেছে আজকে, মানে আমি জাস্ট স্টান্ড ওর এই বয়সে জামা কাপড় ভাঁজ করা দেখে। আমি এইরকম সত্যি কোনো বাচ্চাকে দেখিনি। ও খুব মানে কেউ কোনো অ্যাক্টিভিটি করলে অবজার্ভ করে ও সেটা করার চেষ্টা করে। আমরা ওইখান থেকে পেলাম না ওই গয়না, গয়না এটা তুমি পড়েছিলে সরস্বতী পুজোয়? সরস্বতী পুজো আন্টি পরিয়ে দিয়েছিল তোমাকে, তাই না? আমাদের সরস্বতী পুজোতে হুম, শাড়ি পরেছিল। কে পরিয়ে দিয়েছিল? তুমি। আমি কে? আন্টি। কার আন্টি? দেখো আমার কার আন্টি? আমি এই পরে মামের আন্টি? তুমি বলছো না আমি কার আন্টি? আমি তোমার আন্টি। আমি তোমার আন্টি নাকি? তুমি আমার আন্টি? তুমি আমার আন্টি? তাহলে আজ থেকে তোমাকে আমি মাম্মাম বলে ডাকবো না, আন্টি বলে ডাকবো, আর তুমি আমাকে মাম্মাম বলে ডাকবে, ঠিক আছে? এই যে গয়না। হ্যাঁ, খুব সুন্দর, ভেরি প্রিটি। আয় ও না, দাঁড়া, বন্ধ। এতক্ষণ স্বর্ণা এসেছিল, স্বর্ণা কালকে নেমন্তন্নে আছে অ্যানিভার্সারিতে, তো স্বর্ণা যাবে কালকে ওই অ্যানিভার্সারিতে, কোথায়, পূর্ব মেদিনীপুর। তো জিনিসপত্রটা টুকটাক নিতে এসেছিলো। তারপরে আমি ব্রিথ দেখছিলাম, বনির সাথে কথা বলছিলাম, এই করতে গিয়ে আর ক্যামেরাই অন করিনি। আর এখন এসছে এই যে আমাদের ফ্ল্যাটের সেক্রেটারি আরে বাবা, আমি হাজার দিন বলছিলাম আমাকে দেখাতে না, ডলি দিদি। পিছন করে দেখাতে হয়। কেন সামনে করে দেখালে কি হয়েছে? ডলিকে কি অন্য কাউকে দেখতে? ক্যামেরা ডলিকে জানি তোকে কি অন্য অন্য মুখ লাগছে তোর মুখটা দেখতে? আমি ওটা কোয়ালিটিটা এই হয়ে যায়, দেখে বোঝে না বাবা। পুরো রোস্টেড। যাই হোক, চলো পরে আসছি আবার, গল্প করছি আমরা। চল। হ্যাঁ, না ডালি পরীক্ষা আগের দিন
সবাই ফোন করছে মামের গল্প শোনো। মানে ইভেন যার সাথে খুব একটা বেশি ক্লাসের কথা টথা হয় না, সে ইভেন ফোন করে বলছে যে এই জিএসটি পার্টটা কি করে করেছিস, তখন আমার নিজেকে ভীষণ সুপিরিয়র ফিল হচ্ছিল যে সবাই আমাকে জিজ্ঞাসা করছে। কারণ আমি নিজে ইউটিউব দেখে করেছি, ডিসকভারটা পুরো আমি করেছি ইউটিউব দেখে, যে জিএসটিটা এরকম ভাবে করতে, কারণ জিএসটি কেউ পারছিল না করতে, ইভেন আমিও পারছিলাম না। দিয়ে একদিন রাত্রেবেলা 2টোর সময় বসেছি জিএসটি নিয়ে, দিয়ে 3টে 3:30টার মধ্যে জিনিসটা বুঝেছি। দিনকেই রাত্রেবেলা গ্রুপে সবাইকে পাঠিয়েছি এরকম এরকম ভাবে করতে হবে, দিয়ে পরের দিন সকালবেলা ট্রাই করার পর সবার হয়ে গেছে। তাড়াতাড়ি ভালোভাবে 2 দিন ধরে ট্যালি ফ্যালি করে গেছি, এবার গিয়ে বসেছি। তাড়াতাড়ি দিয়ে যা করে গেছি তার তুলনায় কিছুই আসেনি, ফটাফট হয়ে গেছে। এবার আমার পাশেরগুলো সব কীভাবে করতে হয় কীভাবে করতে হয়, এবার আমার একদম লাস্ট রোল নাম্বার। এবার আমার পাশে মানে যারা ধরো ব্যাক খেয়েছে আগের বার, মানে ধরো হ্যাঁ, এবার এখন তারা সেম 6-এ আছে, গল্পই করে যাচ্ছে, সেম 5-এ আছে, পরীক্ষার গল্প। সেম 5-এ আছে। এখন আমার দুজন হচ্ছে দুটো মেরু। এটা আমার পাশে বসেছে, মেয়েটা আমার পাশে বসে দেখে, আমি জানি না কেন কি দেখে আমাকে হাসি পেলো, আমি জানি না, আমি মেয়েটাকে পাত্তাও দিইনি, দিয়ে আমি আমার মতন করে গেছি। দিয়ে প্রথমে আমি ফাইল জমা দিয়ে দিয়েছি। এবার আমাকে বলছে তোমার নাম কি আরে, আমি আমার নাম বলেছি, মানে আমি ওর মুখটাই আমি দেখিনি, দেখি মাথা গরম হয়ে যাচ্ছিল আমার। আমি বললাম আমার বলছি হিন্দিতে, তুমি কি ফাইল জমা দিয়ে দিয়েছো? আমি হ্যাঁ দিয়ে দিয়েছি। দিয়ে আমি বললাম যে আমি একটাও কথা বলিনি, আমি আমার মতন কাজ করছি। এবার বলছে थोड़ा हेल्प कर दो ना, अच्छा कंपनी कैसे बनाते हैं, जीएसटी कैसे लगाते हैं, ओ ये बैक कैसे करते हैं। আরে ভাই ব্যাকটা কিভাবে করবে, একটা এসকেপ। এবার আমি বলেছি যে ব্যাকটা এসকেপ টিপতে হবে। এসকেপ এসকেপ क्या होता है, আমার না বহুত মাথা গরম হয়ে গেছিল। আমি বললাম ये होता है एस्केप, एस्केप देखो। আমি এরকম ভাবে কারোর সাথে কথা বলি না, বাট অ্যাটলিস্ট কিপ ইউ দ্য নলেজ দ্যাট ভাই ট্যালি পরীক্ষা দিতে ফুল এন্টারটেইনমেন্ট প্যাকেজ। দুই ভাই বোন, আরেক ভাইয়েরটা গল্পটা বলছি আমি কি করেছে ভাই। এটা হচ্ছে দিদির গল্প। কোম্পানি ক্রিয়েট করতে হবে, এবার কোম্পানি ক্রিয়েট করতে গেলে ওটার একটা শর্টকাট লাগে, আমি এটা দিয়েছি। তো ওটাই তো মাম, তোদের গল্প তো হলো, এবার রায়ান কি করেছে একটু বল। রায়ান তো, আমার রায়ানের কথা ভাবলে আমার মনে হয় আমার কেমন, আমার রায়ানের যে অ্যাডমিট কার্ড হারিয়েছে, আমার নিজেরই কেমন শরীরটা খারাপ লাগছিল তখন। না আমি ভাবছি ও হারিয়ে চুপচাপ বসে আছে, তারপরে ও আবার গেছে ছাদে গেছে, পকেটে খুঁজতে গেছে। ওর ডেডিকেশন ভাবো, ও পকেটে খুঁজতে গেছে কি অ্যাডমিট কার্ডটা এখনো আছে না দুলে গেছে। না মা যদি না বলতো রিয়েলাইজও করতো না অ্যাডমিট কার্ডটা ও হারিয়েছে। হয়তো এক্সাম হলে গিয়ে বলতো ম্যাম আনিনি তো অ্যাডমিট হ্যাঁ, কার্ড। এটাও হতে পারতো। আর ও কোথাও এক্সামটাও দিতে দিত না এক্সাম। ওর কোনো ভয় ডর মানে কিছুই নেই, ওর শরীরে কোনো ফিলিংসই নেই। না আজকে কি করেছে মাম রায়ান? সায়েন্স বই ফেলে এসে মানে কি স্মার্টলি এলো, এসে মাকে বললো মা একটা ফোনটা দাও, একটা ফোন করবো একটা বন্ধুকে। তো মা বলছে কেন কি করবি, না আসলে ওর কাছে সায়েন্স বইটা হয়তো আছে তাই হয়তো আছে, মানে আজকের পর থেকে স্কুল নেই, ভাব স্কুল সেই মঙ্গলবার পরীক্ষা দিতে যাবে। এমন ভাবে আর এখন এক্সাম ফাইনাল এক্সাম, হ্যাঁ ফাইনাল এক্সাম, গরমের ছুটিও না। না বললো যে ঠিক আছে কোনো বড় ব্যাপার না। আমি ফোন দেখছিলাম, খুব মনোযোগ সহকারে আমি রিলস দেখছিলাম, আমি না জাস্ট ফোনটা ফেলে দিয়ে আমি তারপর ওকে দেখলাম। ও বাবা, আমি বুঝতে পারি না ঠিক কি করে কি। হ্যাঁ একজন এত প্যানিক আর একদম কুল কুল, এতই কুল যে মনে হয় -ডিগ্রি টেম্পারেচারে আছে। তুই একটা প্যান বার কর, রুটিটা গরম করবো, চাটুটা বার কর একদম নিচের ড্রয়ারে, এই যে যেখানে হাঁড়ি থাকে ভাত করার হাঁড়ি, দেখ আয়রনের, হ্যাঁ লোহার চাটুটা আছে, বার কর ওটা বসিয়ে দে গ্যাসের ওপর। চাটু চাটু চাটু, হ্যাঁ ওটা বার কর, আমি ভাতটা ইয়েটা গরম করে দিচ্ছি। চলো এখন খেতে টেতে দিই। শুনলে তো রায়ানের হিস্ট্রি আর মামের হিস্ট্রিও শুনলে, বাবা রে বাবা। চলো খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তারপর ঘুমাতে যাই, শরীর হেভি টায়ার্ড লাগছে, ঘুম পেয়ে গেছে। এই যে একটু মাংস ছিল, একটু শাক, একটু ডিম ভুজিয়া দিয়ে রুটি, ওইদিকে রায়ান খাচ্ছে, আর এদিকে আমি রুটি খাবো না, আমি একটু অন্যরকম আজকে একটু মুড়ি, শাক, একটু ডিম ভুজিয়া আর টক দই নিয়ে নিয়েছি, এটা দিয়ে আমার আজকে ডিনার। টক দই নিয়েছি একটু। চলো এটা দিয়ে এখন খেয়ে নিই, পরে আসছে। ব্রিজটা তো আর দেখাই হলো না, স্বর্ণা এলো, ডলি এলো, এই করতে করতে আর ব্রিজটা দেখা হলো না। কি ইডলি, এটাকে দেখে নাকি ইডলি লাগছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রিজটা একটু দেখছি, এটা দেখে একটু চলে যাবো, 11টা বেজে গেছে, আজকে একটু লেটই হয়ে গেল, শুধু শুধু রান্নাঘর পুরো ক্লিন। তো চলো আজকের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।